১৯৫২ সালের ৪ জুলাই শেরপুর সদর উপজেলার বাজিতখিলায় জন্ম নেন কামারুজ্জামান। ১৯৭১ সালে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিলেন তিনি। জামায়াতে ইসলামের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংগঠনের ময়মনসিংহ জেলার প্রধান হিসেবে ওই সংঘের বাছাই করা নেতাকর্মীদের নিয়ে আলবদর বাহিনী গড়ে তোলেন তিনি। এই বাহিনী সে সময় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর ও টাঙ্গাইলে ব্যাপক হত্যা, লুট ও আগুন দেওয়ার মতো যুদ্ধাপরাধের ঘটনা ঘটায়। সবচেয়ে ভয়ঙ্কর কাজ যেটা করেছে, তালিকা তৈরি করে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং পেশাজীবীদের হত্যা করা। কামরুজ্জামান ছিলেন মাস্টার মাইন্ড এবং দ্বিতীয় প্রধান। তার বয়স অবশ্য তখন খুব কম ছিল, কিন্তু তারপরও এই যে হত্যার পরিকল্পনা, আলবদর বাহিনী যা কিছু করেছে সারা দেশে, তার কিন্তু প্রধান দায় কিন্তু কামরুজ্জামানের ওপর। ১৯৭৯ সালের অক্টোবরে কামারুজ্জামান মূল দল জামায়াতে ইসলামে যোগ দেন। ২০১২ সালের ১৫ই জানুয়ারি কামারুজ্জামানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। তার বিরুদ্ধে আনা মোট ৭টি অভিযোগের মধ্যে হত্যা ও গণহত্যার ২টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গত বছরের ৯ মে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তৃতীয় অভিযোগে বলা হয়, ৭১-এর ২৫শে জুলাই ভোরে কামারুজ্জামানের পরিকল্পনায় আলবদর সহ পাকিস্তানি সেনাবাহিনী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে ১২০ জন পুরুষকে ধরে এনে হত্যা করে। ধর্ষণের শিকার হয় গ্রামের নারীরা। আর চতুর্থ অভিযোগে ১৯৭১ সালের ২৩শে আগস্ট ২ ব্যক্তিকে গুলি করে হত্যার কথা বলা হয়। এই দুটি অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, আর একটিতে দেওয়া হয় ১০ বছরের কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। প্রসিকিউশনের একটা ব্যর্থতা আছে, বড় একটা ব্যর্থতা রয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসের, এবং বিচারকদেরও কারো কারো মধ্যে যে কিছু পর্যবেক্ষণ, সেখানেও আমরা কিছু ত্রুটি লক্ষ্য করেছি। সরকারেরও কিছু দুর্বলতা আছে। এর আগে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে আপিলের রায়ে মৃত্যুদণ্ড এবং দেলোয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।